সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামান্য মহিলা কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ে প্রথম পত্র থেকে ইতিপূর্বে আমি কয়েকটি ক্লাস নিয়েছিলাম। এই যে অধ্যায় নাম 6 দীর্ঘমেয়াদী অর্থায়ন। ইতিপূর্বে দুইটি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তাত্ত্বিক আলোচনার পরে দুটি সমাধানের ক্লাস নিয়েছিলাম। আজকে সমাধানের গাণিতিক সমস্যা সমাধানের তৃতীয় ক্লাস। তো যাই হোক, এটার আর বেশি দিন নয়, এর একটি অবসান হয়তোবা অতি শীঘ্রই ঘটতে যাচ্ছে। আগামী 30শে মার্চ থেকে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। সরকারের নির্দেশনা অলরেডি দেওয়া হয়ে গেছে যে সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীদের প্রতিদিন ক্লাস হবে। তোমাদের সাথে আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। তো যাই হোক, অথবা এই ধরনের ক্লাসের অনলাইন ক্লাসের অথবা অবসান করতেছে। তো যাই হোক, আমি একটি এখন সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নে এখানে অনেক সমস্যা আছে বইতে। আমার পক্ষে সবগুলো সমস্যা সমাধান করা সম্ভব নয়। আমি চেষ্টা করছি প্রত্যেকটা নিয়মে, যেমন ইতিপূর্বে বন্ডের মূল্য নির্ধারণ করেছি, তারপর হচ্ছে সিওয়াই এবং ওয়াইটিএম একসাথে একই ক্লাসে একই নির্ণয় করার চেষ্টা করেছি। আজকে আমরা করব ওয়াইটিসি সম্পর্কে, মানে যেই সকল গাণিতিক সমস্যা ওয়াইটিএম এর মাধ্যমে বন্ডে আছে, ওয়াইটিএস এর মাধ্যমে গাণিতিক সমস্যা আছে, এবং বন্ডে জিরো কুপন বন্ডের আছে। জিরো কুপন বন্ডেরটা মনে হয় আমি প্রথম ক্লাসে সলিউশন করেছিলাম। জিরো কুপন বন্ড প্লাস বন্ডের মূল্য একসাথে, ওয়াইটিসি ওয়াইটিএম এবং কারেন্ট ইএম একসাথে করেছিলাম। তো আজকে তোমাদের ওয়াইটিসি নিয়ে একটা সমাধান করবো। দেখো, প্রশ্নটা অনেক বড়, দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই। অঙ্কটা খুবই ছোট, যদিও প্রশ্নের আমরা মূল পয়েন্টগুলো বুঝবো আগে। এখানে কি আছে দেখো, এবিসি লিমিটেড 2006 সালে তারা 1000 টাকা অভিহিত মূল্যের 12% কুপন সুদে বন্ড ইস্যু করে, যার মেয়াদ 2020 সালে পূর্ণ হবে। তার মানে এখানে সরাসরি মেয়াদ দেওয়া হয় না। খেয়াল করো, 2020 2006 কত বছর হলো? 14 বছর। তার মানে n ইকুয়াল টু, এটা কি n, আমাদের n ইকুয়াল টু কত বছর? 14 বছর। এখানে যেহেতু তারিখটা উল্লেখ নাই, কি 2031 ডিসেম্বর করেছে নাকি 1 জানুয়ারিতে করা হয়েছে, এখন এটা 31 ডিসেম্বর। এখন এটা যেহেতু উল্লেখ নাই, ধরে নেব আমরা বছরের এখানে শেষে ইস্যু করা হয়েছে বা বছর প্রথমে ইস্যু করা হয়েছে। যদি প্রথমে ধরি তাহলে আমাদের 2006 পাবো, সেক্ষেত্রে আরো প্লাস 1 কত বছর হচ্ছে? 15 বছর। তাহলে আমরা 15 বছর হিসাব করে যদি করি, তাহলে মেয়াদ, বন্ডের মূল্য মেয়াদ কত জানি? বন্ডের মেয়াদ হচ্ছে 15 বছর। কিন্তু এখন ওয়াইটিসি হলো কি, আমরা ওয়াইটিসি যখন পড়াইছিলাম, ওয়াইটিসি হচ্ছে কোম্পানি যদি বন্ড ইস্যু করার পরে যদি মনে করে যে কোম্পানির বন্ডটি বাজারে অবহারে বিক্রয় হচ্ছে, মানে অবমূল্যায়িত হচ্ছে, সোজা কথা মূল্যায়ন হচ্ছে না, তখনই কোম্পানি কি করে? বন্ডটা তুলে নেয় মানে আবার বন্ড হোল্ডার বিনিয়োগ হোল্ডারদের কাছ থেকে কিনে নেয় পুনরায়। সেক্ষেত্রে শর্ত থাকে কি থাকে, যে আমি 5% 10% অতিরিক্ত অর্থ দিয়ে, যে অভিহিত মূল্যের সাথে অতিরিক্ত অর্থ দিয়ে আমি আমার বন্ডটা নিয়ে নেব। তো সেই ক্ষেত্রে বন্ড, এই যে এখানে লেখা আছে, বন্ড ইস্যু করে এবিসি লিমিটেড বন্ড ইস্যু করার সময় সত্য আরোপ করেছিল কি সত্য? কোম্পানি ইচ্ছে করলে 5 বছর পর যে কোনো সময় বাজার থেকে বন্ডগুলো তুলে নিতে পারবে, অর্থাৎ উঠিয়ে নিতে পারবে, প্রত্যাহার করে নিতে পারবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে বন্ডের অভিহিত মূল্যের সাথে অতিরিক্ত 10% প্রদান করা হবে। কাকে প্রদান করা হবে? বন্ড হোল্ডারদেরকে, যিনি বিনিয়োগ করেছেন তাদেরকে 10%। এখন বলা হচ্ছে 7 বছর পর 2012 সালে, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, দেখছো 6 সহ ধরা হয়েছে। 7 বছর নালে 7 কি ব্যবহার? 6 সহ ধরা হয়েছে। আমি যে বলছি জানুয়ারিতে, যেহেতু কোনো তারিখ উল্লেখ নেই, সুতরাং আমরা বছরের প্রথমে ধরে নেব। সুতরাং এই যে বছরের প্রথম থেকে 7 বছর পর 2012 সালে বন্ডটি বাজার থেকে প্রত্যাহার করা হয়। অর্থাৎ
প্রত্যাহার করা হয়। সাধারণত তখন বন্ডটির বাজার মূল্য ছিল 1030 টাকা এবং বাজার সুদের হার 13% ছিল। বাজার সুদের হার কত ছিল? 13%। এই ছিল আমাদের প্রশ্ন এবং সমাধান করার জন্য বলছে আমাদের কাছে বন্ডটি কল মেয়াদে আয়ের হার নির্ণয় করো। তার মানে ওয়াইটিসি নির্ণয় করার জন্য কল মেয়াদে, যদি বলা হয় মেয়াদ প্রতিতে আয়ের হার তাহলে ওয়াইটিএম, আর যদি বলা হয় কল মেয়াদে তাহলে ওয়াইটিসি হবে। ঠিক আছে। এরপরে বলা হয়েছে এবিসি লিমিটেড বন্ডটি বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত যথার্থ ছিল কিনা। এখন যেই কোম্পানি নিয়েছে এটা সিদ্ধান্তটা কি যথার্থ ছিল? আমরা যথার্থ ছিল কি ছিল না তা জানবো কিভাবে? আমাদের গাণিতিকভাবে ক্যালকুলেশনের মাধ্যমে। যদি ক্যালকুলেশন না করি তাহলে আমরা বুঝতে পারবো না। আমরা তো আর ওজার মতো কাজ করতে পারবো না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের মাধ্যমে আমাদেরকে জেনে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে বন্ডের মূল্য নির্ধারণ করার জন্য বলছিলাম ওতপ্রোতভাবে জড়িত চারটি বিষয় কি কি? অভিহিত মূল্য, আবার বলছি তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নে ভুল করছো, অভিহিত মূল্য, তারপর হচ্ছে কি মেয়াদ প্রতি মূল্য, কুপন সুদের হার, মেয়াদ কাল আছে কিনা দেখো তো, সবই আছে। হ্যাঁ, যেহেতু ওয়াইটিসি আমাদের মেয়াদের প্রয়োজন হয় না, শুধু মেয়াদের প্রয়োজন হয় আমাদের যে কখন কল করব সেই জন্য। তো যাই হোক, এখানে আমাদের অভিহিত মূল্য ছিল। এবার আমরা লিখি, দেওয়া আছে, ডাটাগুলো লিখতেছি, দেওয়া আছে, খেয়াল করো, একটু খেয়াল করবে তোমরা। দেওয়া আছে, কি দেওয়া আছে? FB কত টাকা? 1000 টাকা। সিআইআর কত দেওয়া আছে? সিআইআর দেওয়া আছে 12%। দেখো এই যে সিআইআর কুপন সুদের হার, FB কত? 1000 টাকা লিখলাম। এরপর আছে কি আমাদের মেয়াদ। মেয়াদ হচ্ছে আমাদের 15 বছর। এখান থেকে যদি পূর্ণ হয় তাহলে 15 বছর, আমাদের এখানে মেয়াদ লেখার দরকার নেই। তারপর হচ্ছে এখানে ওয়াইটিসি 5 বছর পর। এখন আমাদের দরকার যেটা হচ্ছে বাজার মূল্য। বাজার মূল্য কত? বাজার মূল্যকে 20 দ্বারা প্রকাশ করা হয়। বাজার মূল্য হচ্ছে 1030 টাকা। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমাদের দরকার, আয় দরকার। আয় সমান কি দেখছি আমরা? FB CIR, অর্থাৎ FB কত? 1000 12%, CIR কত? 12% সমান 120 টাকা। এটা হচ্ছে আমাদের আয়। আমাদের কি বের করতে হবে? YTC ওয়াট। ঠিক আছে। দেখো আমাদের এখন আমরা সূত্রটা লিখব। সূত্রটা হচ্ছে কি আমাদের? সূত্র আমরা জানি YTM CP, কল প্রাইস। ও আরেকটা জিনিস রয়ে গেছে, কল প্রাইস। সিপি কত বের করব? সিপি দেখো এখানে একটা ক্লু দেওয়া আছে, যদি ইচ্ছা করলে অভিহিত মূল্যের সাথে অতিরিক্ত 10% কত হচ্ছে, তাহলে সিপি হবে কি আমাদের অভিহিত মূল্য যোগ FB প্লাস FB এর 10%। কত পার্সেন্ট? 10%। তাহলে FB কত আমাদের? 1000 টাকা প্লাস সিপি কত? 1000 এর 10%। ঠিক আছে। 1000 এর 10% কত হয়? 100 টাকা। সুতরাং 1100 টাকা হচ্ছে আমাদের সিপি। 1100 টাকা হচ্ছে আমাদের সিপি। এখন আমরা লিখব ক ক্ষেত্রে সমাধান। আমরা জানি YTC YTC, আমি আগে সূত্রটা লিখে নিই তারপর বলছি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো তোমরা একটু, আমি ক্যালকুলেশনটা করে ফেলছি। হ্যাঁ, এখানে লেখা আছে কি, তাহলে আমার সিপি আমরা কিভাবে বের করব? সিপি বের করার নিয়ম হচ্ছে, এখানে বলে দিয়েছি, দেখো আন্ডারলাইনটা খেয়াল করলে বুঝতে পারবে একটু, যে অভিহিত মূল্যের 10% অতিরিক্ত অর্থ দেওয়া হবে। অভিহিত মূল্য কত? আমাদের অভিহিত মূল্য ছিল 1000 টাকা। তারপরে কেন দিবে? কোম্পানি কল করে ফেলছে, কোম্পানির কাছে এখন সন্তোষজনক মনে হচ্ছে না বাজার থেকে। দেখো একটু পরে বলতেছি কমেন্টস সাইজে, এখানে ভিডিওটা হচ্ছে কমেন্টস সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত সাধারণত আমি এখানে 13% ছিল। তাহলে যেহেতু কোম্পানি পছন্দ হচ্ছে না, কোম্পানি মনোভূত হচ্ছে না, কোম্পানি মনে করতেছে অবহারে বা অবমূল্যায়িত হচ্ছে, সুতরাং কোম্পানি কি করবে? তুলে নিবে। এখন বলছে কি অতিরিক্ত 10% অর্থ দিব, কাদেরকে দিবে? বিনিয়োগকারীদেরকে দিবে, যে অভিহিত মূল্য। এই জন্য এটাকে বলা হচ্ছে সিপি, কল প্রাইস। অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে কোম্পানি যদি বিনিয়োগকারী হোল্ডারদের কাছ থেকে বন্ডটি তুলে নেয় বা ফেরত দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়, তাকে বলা হচ্ছে ওই তলব মূল্য বা কল প্রাইস বলা হয়। তো কল প্রাইস, তাহলে কল প্রাইস বের করে নিয়ে হচ্ছে এফবি প্লাস, যেহেতু এখানে তথ্যের ভিত্তিতে এফবি প্লাস কত? এফবি এর উপরে 10%, তার মানে হচ্ছে কত? এফবি হচ্ছে 1000 টাকা যোগ 1000 এর 10% কত হলো? 1000 10% হলো 100 টাকা। তাহলে 1000 যোগ 100 টাকা কত হলো? 1100 টাকা। এটা কিন্তু সিপি হবে কত? 1100 টাকা। সিপি কত? 1100 টাকা। এমবি কত? আমাদের বিজুর বাজার মূল্য হচ্ছে, দেখো বলা আছে এখানে 1030 টাকা। এন কত? যেহেতু 7 বছর পরে, কিন্তু এখানে অনেকে আমরা ভুল করব, এন 20 দিয়ে দিব। এন কত দিয়ে দিব? এন সমান আমরা অনেকে কি করব? 15 দিয়ে দিব। কেন? কেউ 14 দিবে, কেউ 14 দিবে। রিমেম্বার এটা ভুল করা যাবে না, কারণ এখানে আমি আবার বলছি, যেহেতু 2006 সালে ইস্যু করা হয়েছে, 2020 সালে মেয়াদ পূর্ণ হবে, কিন্তু পূর্ণ হবে তোমাদের মেয়াদ পূর্তি পর্যন্ত সময় পর্যন্ত তারা রাখে নাই। এবং এখানে যেহেতু কোনো তারিখ উল্লেখ নাই, জানুয়ারি করছে না ডিসেম্বর করছে, তারও কোনো উল্লেখ নাই, সেই হিসেবে আমরা ধরে নিব কি এটা জানুয়ারি, 2006 সালে জানুয়ারি মাসে ইস্যু করা হয়েছে। তো জানুয়ারি সহ ধরলে 2006 সাল পুরো পাচ্ছি, 6 থেকে 20 হিসাব করলে 14 হয়, ঠিক না? তো 14 সাথে আমরা যেহেতু 6 পাচ্ছি, তাহলে তুমি হাতের পরে হিসাব করো, 6 সহ ধরলে 15 বছর হবে। কত বছর? 15 বছর। কেউ কি করবে? 14 থেকে 6 বাদ দিলে, 20 থেকে 6 বাদ দিলে কত? 14। তো রিমেম্বার এটা ভুল করা যাবে না, 14 হবে না, এটা কত হবে? মূল মেয়াদ হবে 15 বছর। এবার আসো, এখানে বলছে 7 বছর পর, অর্থাৎ 2012 সালে 7 বছর পর, তাহলে 7 বছর এর মেয়াদ কত হবে? 7 বছর। যেই বছর তুলে নেয় ওইটাকে বলা হচ্ছে কল ওয়াইটিসির মেয়াদ। ওয়াইটিসির মেয়াদ কোনটা? যেই বছরে তুলে নেওয়া হবে বন্ডটি। তাহলে বন্ডটি তুলে নেওয়া হয়েছে কোন বছর? 7 বছর পরে 2012 সালে। সুতরাং এর সমান 2007। এবার আমরা সূত্রটা লিখব, YTC I plus CP minus B0 divided by N। I plus CP minus B0 divided by N, আবার ডিভাইডেড বাই কি হচ্ছে? CP, সরি এখানে প্লাস হবে, CP plus B0, CP plus B0 by 2। তাহলে আমরা উপরেরটা বিয়োগ নিচেরটা বিয়োগ, আমরা y নির্ণয় করেছিলাম এখানে MB minus B0 অথবা FB minus B0, আর এখানে হবে কি CP। y এবং YTC এর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে কি? CP আর MB নিয়ে। তাহলে y এর জায়গায় MB হবে, YTC এর জায়গায় কি হবে? CP হবে, CP। তাহলে আমরা আয় কত পেলাম? আয় হচ্ছে কুপন সুদের হার কত? 12%। তাহলে আমরা ক্যালকুলেশন করে 12.21% পেয়েছি। এখন আমরা সিদ্ধান্তে যাব। সিদ্ধান্ত কি? এবিসি লিমিটেড বন্ডটি বাজার থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তিয়তা। সাধারণত কোম্পানি, আমি একটা বলছি, যদি অবমূল্যায়ন হচ্ছে জানে, তাহলে তারা বন্ডটি তুলে নেয়। এখন এখানে দেখো আমার সিদ্ধান্তের জন্য একটা জিনিস দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে কেডি। এটাকে কি বলা হয়? কেডি। যদিও আমাদের এই অঙ্কে কেডি এর কোনো প্রয়োজন নেই। এটা কি? কেডি। আমরা জানি যদি বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যদি কেডি এর মান, খেয়াল করো, যদি কেডি এর মানের চেয়ে, সরি এখানে আছে, হ্যাঁ সিএআর, সরি কেডির চেয়ে যদি সিএআর বড় হয়, একটা খেয়াল করো, যদি কেডির চেয়ে যদি এটার চেয়ে যদি সিএআরটা বড় হয়, তাহলে সেক্ষেত্রে বন্ড তুলে নিতে পারবে কোম্পানি। আবার বলছি, এই কেডির চেয়ে যদি বড় হয়, বড় অথবা সমান, তারা যদি বড় হয়, কি বড় হয়? সিএআর কত আছে? এখন 12% আছে। যদি 14% হয়ে যায় তাহলে বন্ডটি তুলে নিবে। কিন্তু যেহেতু 12%, আমার কেডি হচ্ছে কত? 13%। এখন তুমিই বলো সিদ্ধান্ত কি যৌক্তিক হয়েছে না অযৌক্তিক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু রেসপন্স করো, সিদ্ধান্তটা অযৌক্তিক, যথার্থ হয়নি, সিদ্ধান্ত যথার্থ হয়নি। তাহলে কি হবে? যেহেতু আমরা বলবো, এখানে বলবো কি সিদ্ধান্ত 2 নম্বরের ক্ষেত্রে লিখবো। তোমরা সবাই একটু কথা বলে খেয়াল করো, প্রয়োজনে ধীরে ধীরে টেনে দেখবা।
যদি ওয়াইটিসি এর ক্ষেত্রে যদি কেডি এর চেয়ে কুপন সুদ বাজার সুদের হারের চেয়ে কুপন সুদের হার বড় হয়, কি বলছি যদি ওইভাবে মনে না রাখতে পারো সংক্ষেপে লিখবা y কেডি ইজ লেস দ্যান, কি লিখবা কেডি ইজ লেস দ্যান, এখানে আমি লিখতেছি দেখো যদি কেডি ইজ লেস দ্যান সিআইআর, অর্থাৎ কেডি কত আমাদের 13% লেস দ্যান 12%, 12 চেয়ে ছোট না, খেয়াল করো একটু 12 বড় না 13 বড়, 13 বড়, যেহেতু আমার বাজারে কেডিটা এখনো বড় আছে তাহলে কোম্পানির সিদ্ধান্ত যথার্থ হয় নাই। এখানে যদি 13 না হয় যদি 14 হতো তাহলে বলতাম যথার্থ, কি বলতাম যথার্থ, কি বলতাম, এখন কিন্তু যথার্থ নয়, তাহলে এখন কি যথার্থ নয়, খেয়াল করো। এখন তোমরা আমরা বলো খ, এবার আমরা আসতেছি খ এটার ভিত্তিতে খ খ হচ্ছে তোমরা ব্যাখ্যাটা তোমরা নিজে লিখবা, বলবা যে কি এবিসি লিমিটেডের বন্ডটি বাজার থেকে প্রত্যাহার করা যথার্থ নয়। এবার কারণটা লিখবা, ঠিক আছে, কারণ কি, কারণ কেডি হচ্ছে, তাহলে এই ছিল তোমাদের সাথে আমার আলোচনা এবং সমাধানের জন্য তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে, তাহলে আরো এটার সাথে সহযোগিতা নিয়ে তোমরা বইয়ের অন্যান্য সলিউশনগুলো করবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ।